কয়েকদিন পর পর ভারী বর্ষণ যেন কক্সবাজারের এক নতুন সমস্যা দেখা দিয়েছে, যার ফলে পাহাড় ধসে একের পর এক মানুষ নিহত হচ্ছে। তবু যেন থেমে নেই পাহাড় কাটা। গেল মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের শহরের অবস্থা যেন নাকাল হয়ে পড়েছে। বাড়িঘরের পাশাপাশি শহরের রাস্তাঘাট যেন তলিয়ে গেছে, ফলে যোগাযোগের ব্যবস্থাও হয়ে পড়েছে দুরূহ। ভারী বর্ষণের ফলে শহরের পূর্ব পল্লংকাটা ও শিকদার বাজার এলাকায় এবার প্রাণ গেল দুজনের, যেখানে এক গৃহবধূ ও এক শিশু। ওখানে জামাই বউ দুইজন ওখানে ঘরে ছিল, তো ঘরে যেতেছিলাম, জামাই বলতেছে যে পাহাড় আসতেছে তুমি আসি যাও, এরকম বলছে। তো জামাই বউ বলতেছে যে গ্যাস বন্ধ করে আমি আসি, এরকম বলছে। আর ও আর আসেনি, মাটির নিচে পড়ে গেছে। ঘরের ভিতরে চুটকে ভাত দিয়ে ইন্তিম ভাত দিয়ে নেলে তোর জামাই হব দেখি জমি নেলে আয়। হ্যাঁ যত হয় দূর জামাই বউ মাঝে দূরের মাঝে ন নেলে গান্নি ভাদিম হইরা দূরের মাঝে আহবা হইতে দূরের মাঝে ফার আগিয়ে গেছে। বৃষ্টি হয়েছে, তার কারণে গিয়ে নাকি শুরুতে একটা ছোট্ট দল আসছে, আসার পর মানে ওনার স্বামী ডাক দিচ্ছে বাসা থেকে বাইর পর বলতে 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 বড় পাহাড় এসে উনি মাটির তলে ঢুকে যায়, স্বামী বের হয়ে যায়। এরপরে দেখা যায় মানে সব ঘর ভেঙে গেছে মাঠে এসে। এরপর মানে ওকে করতে করতে প্রায় 2 থেকে 1.5 ঘন্টা মতো মাটি কুড়া হয়েছে ওকে বাইর করার সময়। এই ঘটনার পরপর পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ইতিমধ্যে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বারবার এমন ঘটনা ঘটার কারণ হিসেবে মানুষ দেখছে পাহাড় কাটাকে, যেখানে একের পর এক পাহাড় কেটে সাবার করছে দখলদাররা। যদি মানুষ সদি হইলে ওনারা বাঁচে না পারিবেন কি ওনারা অভিযোগ দিই জানাই ওনারা বিচারও করছেন হলে বাই গেল আর ক্ষতিপূরণ দিবার ইয়াটা আর উড়া আর গাও যাই আজ ঘুরা ঘুরা মানুষের উংলেছে হস্তপত্তি দাম ব্যবসা করে আই অবস্থায় ঘর এখন আই দিয়ে। কারণ বৃষ্টির সময় তো পাহাড় কাটা নিষেধ, বৃষ্টির সময় পাহাড় কাটছে বিদায় মাটি নিচে ধসে পড়ছে আর কি। এলাকাবাসী বলছে পাহাড়টা আর কাটা হয়েছে, এটা মানে অন্য সিস্টেম ভাবে পাহাড়টা কাটা হয়েছে, মানে উপরে মাটি থেকে গেছে নিচ থেকে গর্ত হয়ে গেছে, তাই পাহাড় ধসে পড়লো আর কি। সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার ভয়েস।